আমি আমার সম্পূর্ণ এসএসসি লাইফে যে রুটিন ফলো করে সবগুলো সাবজেক্টে 90+ পেয়েছিলাম, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এসএসসিতে A+ পাওয়ার জন্য কিন্তু তেমন নির্দিষ্ট কোনো রুটিন নেই। এসএসসিতে ভালো করার একটাই টেকনিক, আর সেটা হচ্ছে প্রতিদিন পড়া। কিন্তু প্রতিদিন যে একেবারে ঘড়ি ধরে 10 ঘন্টা পড়তে হবে এরকম কিন্তু না। ডেইলি 3 থেকে 4 ঘন্টা বা স্কুল কোচিংয়ে যেসব পড়া দেয় ওইগুলা যদি তুমি কভার করতে পারো তাহলেই কিন্তু তুমি একটা ভালো নাম্বার সিকিউর করতে পারবা। আর এভাবেই কিন্তু সিলেবাস শেষ করা যায়। কিন্তু তাও একটা রুটিন অনুযায়ী চললে কিন্তু আমাদের পড়াটা অনেকটাই আগায় যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 10টা থেকে 11টা পর্যন্ত বায়োলজি, 12টা থেকে 3টা পর্যন্ত ফিজিক্স, এভাবে করে কিন্তু আসলে রুটিন বানানো যায় না। আমি নিজেও এভাবে রুটিন বানাতাম অ্যান্ড দিন শেষে দেখতাম আমার কিছুই পড়া হয় নাই। তোমরা অনেকে হয়তো এখনও এভাবে রুটিন বানাও, বাট ট্রাস্ট মি, এটা কিন্তু আসলে পুরাটাই ভুল। অনেকেই কি করে এক বসাতে 1 সপ্তাহের বা 1 মাসের রুটিন একেবারে বানায় ফেলে, বাট এটা কিন্তু আসলে কনসিস্টেন্সিটা ধরে রাখা যায় না। আমি যেভাবে রুটিন বানাতাম সেটা হলো ঘুমানোর আগে একটা ডায়েরি বা খাতার মধ্যে আমি কি টপিক পরের দিন পড়বো ওইগুলো সব লিখে রাখতাম। ধরো আমি বাংলা 2টা গল্প পড়বো, 2টা কবিতা পড়বো, ওইটা লিখে রাখতাম। ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে হবে, ওইটা লিখতাম। বায়োলজির কোন টপিকটা আমার পড়া লাগবে আমি ওইটা লিখে রাখতাম। অ্যান্ড পরের দিন আমি যখন পড়তে বসতাম তখন ওই ডায়েরি অনুযায়ী আমি আমার পড়ার টপিকগুলো শেষ করে ফেলতাম। প্রতিদিন ঘুমানোর আগে কিন্তু আমি সেম কাজটাই করতাম, অ্যান্ড এতে করে কিন্তু আমার সিলেবাসটাও খুব দ্রুতভাবে শেষ হয়ে গেছিল। অ্যান্ড আমার যদি কোনো এক্সাম থাকতো পরের দিন তাহলে আমি আমার টপিক পুরো চেঞ্জ করে এক্সামে যে টপিকটা থাকে ওইটা সবার আগে লিখতাম, অ্যান্ড দেন আমার যদি পরে কোনো পড়ার টপিক থাকে ওইগুলো লিখে রাখতাম। অ্যান্ড এই ট্রিক্সটা ফলো করে কিন্তু অন্যান্য 10 জনের তুলনায় তোমার সিলেবাসটা অনেকটাই আগায় যাবে। এসএসসি 26, 27, 28 যারাই আসো না কেন তোমরা সবাই কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো। আর এই রুটিন অনুযায়ী পড়লে কিন্তু তোমার প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ হয়ে যাবে। আর এতে করে কিন্তু বাড়তি অনেক কিছু পড়ারই তুমি টাইম পাবা। তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক সোজা হয়ে যাবে, অ্যান্ড তুমি দেখবা তোমার সিলেবাসটা কিন্তু অনেক দ্রুত আগাচ্ছে সামনে। অ্যান্ড আমি নিজেও এভাবে পড়ে কিন্তু এসএসসিতে 1213 মার্ক পেয়েছিলাম, অ্যান্ড আমার কিন্তু সবগুলো সাবজেক্টে 90 আপ ছিল। তো মেইন কথা হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার জন্য এই রুটিনটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। তোমার পুরো এসএসসি লাইফে কিন্তু এটা অনেক কাজে দিবে। সো সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।